গণঅভ্যুত্থান দমাতে শেখ হাসিনা নিজেই গুলির নির্দেশ দেন, অডিও যাচাই করে জানালো বিবিসি। তথ্য উপস্থাপন হতে পারে ট্রাইব্যুনালে। যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে ওঠানো যাবে ততই মঙ্গল, মন্তব্য ফখরুলের। দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার দাবি। 70% করদাতার আয়কর শূন্য কিভাবে, প্রশ্ন অর্থ উপদেষ্টার। অডিট ফার্মগুলোর মূল্যায়ন নিয়ে হতাশ গভর্নর। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নগরে 3 দিন ধরে বন্ধ পণ্য খালাস। দেশজুড়ে বন্যা জলাবদ্ধতার শঙ্কা। এবং চীন, পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতায় বিপাকে ভারত, নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়তে পারে গুরুতর প্রভাব। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 24-এর ছাত্র আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী দমন পীড়ন চালানোর অনুমোদন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন, এমন অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলছে বিবিসি। এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, তাদের বিবিসি আই ইউনিট ফাঁস হওয়া একটি অডিও টেপ যাচাই করে ওই অভিযোগের সত্যতা পেয়েছে। চলতি বছরের মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে বলেন, যেখানেই পাবে গুলি করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় এই অডিও ক্লিপটি প্রমাণ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার অনুপস্থিতিতেই এই মামলার কার্যক্রম চলছে। যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে ওঠানো যাবে ততই মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 9 জুলাই বুধবার রাজধানীতে একটি হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিএনপিকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, দেশটাকে সকলে মিলে বাঁচাতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত সেটাকে ওঠানো যাবে ততই মঙ্গল। আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং শাস্তি হওয়া উচিত। এবার 18 লাখ করদাতা আয়কর বিবরণী জমা দিয়েছেন, যাদের 70% আয়কর ছিল শূন্য, যাতে হতবাক হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। 9 জুলাই রাজধানীতে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট 2025 অনুষ্ঠানে তিনি বলেন, আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যারা দায়িত্বে আছেন, সবার আগে তাদেরই স্বচ্ছ হতে হবে। একই অনুষ্ঠানে আক্ষেপ প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইচ মনসুর। তিনি বলেন, নিরীক্ষা প্রতিবেদনের মানের ভিত্তিতে দেশের অডিট ফার্মগুলোকে মূল্যায়ন করা হলে একটিকেও যোগ্য হিসেবে পাওয়া যাবে না, কেননা নিরীক্ষা প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর। তাই বলে তাদের বাদ দেওয়া যাবে না, কেননা তাহলে ঠক বাঁচতে গা উজার অবস্থা তৈরি হবে। চট্টগ্রাম বন্দরের বহির্নগরে গত 3 দিন ধরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। টানা ভারী বৃষ্টি ও সাগরের উত্তাল অবস্থার কারণে এ কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে। এর ফলে লাইটার জাহাজগুলো সাগরে নোঙর করা বড় জাহাজ থেকে পণ্য সংগ্রহ করে দেশের নৌপথে পরিবহন করতে পারছে না। এই ব্যাঘাতের কারণে বন্দরের বহির্নগরের কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তবে বন্দরের মূল জেটিতে কন্টেইনার হ্যান্ডেলিং স্বাভাবিকভাবেই চলছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। একই সঙ্গে পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকিতেও রয়েছে দেশের বেশ কিছু এলাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। 8 জুলাই মঙ্গলবার ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF আয়োজিত এক অনুষ্ঠানে অনিল চৌহান এ কথাগুলো বলেন। জেনারেল চৌহান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।